আমি যদি নাসিরুদ্দিন পাটোয়ারির কথা বলি, তিনি বলছেন গাধা জল ঘোলা করে জল খায় আর কি, মানে রাষ্ট্রপতির বিদায়কে তিনি এভাবে বলছেন। আহ, মানে গাধামো করেছে বিএনপি, এখানে গাধামো করেছে, একদম সরাসরি গাধামো শব্দটাই বলছেন। বা এটা আসলে মানে হ্যাঁ, রাজনীতিতে খারাপ ভাষার প্রয়োগটা খুব দুঃখজনক। আমরা এগুলো শুনছি, গাছের নিচে কি, তাল গাছ কোথায়, কিসব কিসব কথাবার্তা, উৎকট উদ্ভট। আমরা এরশাদের এমনও শুনেছি, আমি ছোট ছিলাম, এরশাদের চামড়া তুলে নেবো আমরা, সর্বোচ্চ এইটা ছিল খারাপ গালি। এটা তো একটা এখন খুবই গালিগুলো কোথায় চলে পরিচিত। গেছে প্রাইভেট পার্টস নিয়ে। হ্যাঁ, কাউয়া, ছাদের উপর কাউয়া। তো এগুলো জনগণ গ্রহণ করছে না। নাসরুদ্দিন পাটোয়ারি কি বলেছে আমি শুনিনি। তার এই কথার রিলেভেন্স বা গুরুত্ব আমার মনে হয় খুব বেশি নাই। তবে এটা ঠিক, হয় বিএনপি উদার হতে না, কিন্তু চেয়েছিল। তার অনেক ফলোয়ার আছে, তিনি অনেক ভোট পেয়েছেন, মানে না, আমরা অবশ্যই তাদেরকে থাকতেই গুরুত্বহীনই বা পারে, বলি কি করে? থাকাটাই খুব স্বাভাবিক, না গুরুত্বহীন অবশ্যই কেউ না। তো যেটা হচ্ছে যে বিএনপি যে কাঠামোতে চলতে চাচ্ছিল, আমি যেটা বলতে যাচ্ছি, হুম, হুম। ছন্দপতন হবে ঘন ঘন। এই ছন্দপতনের বিএনপি দেশকে ডেলিভারি দিতে পারবে না, ইকোনমিক ডেলিভারি দিতে পারবে না, পলিটিক্যাল ডেলিভারি দিতে পারবে না। এবং ইভেনচুয়ালি দেয়ার ইজ এভরি চান্স প্রাইম মিনিস্টারকে ফেইল করানো হতে পারে। তার চারপাশে অ্যাডভাইজাররাও খুব ভালো আমি এমন দেখছি না। সব মিলিয়ে একটা ক্রাইসিস রিস্কের মধ্যে বাংলাদেশ ভাসছে। এখন আপনি ক্রাইসিস বাড়াবেন না কমাবেন? কি ফেল করলে করানো হতে ক্রাইসিস পারে, কম? মানে কে করাবে ফেল? না, ফেল করানোর জন্য প্র্যাকটিক্যালি বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগ চাবে এই সরকার ব্যর্থ হোক। হুম। আওয়ামী লীগের এক্সপেকটেশন ছিল যে প্রথমবার যেটি তাদেরকে উদ্ধার করা হবে, তাদেরকে বের করা হবে, সেটা হয়নি। তারা এখনো নিষিদ্ধ দল হিসাবে আছে। তারা ফেল করানোর চেষ্টা করবে। এখন সমস্যায় টইটুম্বুর একটা দেশে যখন একটা শক্তিশালী বা একটা দল বারবার মিছিল করবে, আন্দোলন করবে, তাহলে আপনার হয় সেটাকে নিঃশেষ করতে হবে, অথবা এটাকে অ্যাডপ্ট করতে হবে। নিঃশেষ করা তো যাবে না, একই দেশ। আপনি কিভাবে ইলিমিনেট করবেন, কিভাবে মুছে ফেলবেন? একেবারে মুছে ফেলতে পারবেন না। ইউ হ্যাভ টু লিভ হুম। উইথ ইট। আপনি ক্যান্সার যদি ভাবেন ক্যান্সার, তাও ক্যান্সার নিয়ে হলেও থাকতে হবে। কি প্রক্রিয়া থাকা যাবে, সেই প্রক্রিয়াটা মাননীয় প্রধানমন্ত্রীকেই ঠিক করতে হবে। এবং তিনি এরকম একটি হোপ এক্সপেকটেশন দিয়েছিলেন মানুষকে। সেই হোপ এক্সপেকটেশন পতন হলে কিন্তু তার একটা পলিটিক্যাল অ্যাসেট লস হবে। হুম। তার এই যে জি। সবাই সবাই তার উপর আশাবাদী, আওয়ামী লীগও তার উপর আশাবাদী ছিল, জাতীয় পার্টি তার উপর আশাবাদী, বিএনপি তার উপর আশাবাদী, সকল প্রলিবারেশন ফোর্স তারেক জিয়ার উপর আশাবাদী। এই যে বিপুল আশা উনি তৈরি করেছেন, উনি যদি আশাহত করে ফেলেন, তাহলে কিন্তু এটা প্র্যাকটিক্যালি ক্যারি করা কঠিন হবে তার জন্য এবং সবার জন্য।